প্রায় ৫৫ বছর আগে ১৯৭১ সাল। বাংলাদেশে তখন যুদ্ধ চলছে। একটা পরিবার ঢাকা ছেড়ে গ্রামে আশ্রয় নিয়েছে। সেই পরিবারের ছোট একটা বাচ্চা হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। ১৩ বছর বয়সের একটা ছেলে ঔষধ আনতে বেরোলো। একা পায়ে হেঁটে প্রায় ১২ কিলোমিটার। ঘন্টার পর ঘন্টা হেঁটে দোকানে পৌঁছালো। দোকানদার নেই, খালি হাতে ফিরে এলো। সেদিন কেউ ভাবেনি এই ছেলেটার সে একটা কষ্টের স্মৃতি একদিন বাংলাদেশের ১৭ কোটি মানুষের জীবন বদলে দিবে। এটা সেই ছেলেটার গল্প আর তার ছোট ভাইয়ের গল্প, যারা মিলে বাংলাদেশের প্রতিটা মানুষের পকেটে একটা ব্যাংক ঢুকিয়ে দিয়েছেন। ইকবাল কাদের, জন্ম ১৯৫৮ সালে বাংলাদেশে। বাবা সরকারি চাকরি করতেন। সংসার সচ্ছল ছিল না, কিন্তু পড়াশোনার অভ্যাস ছিল। ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে পাশ করলেন। তারপর উচ্চশিক্ষার জন্য আমেরিকায় গেলেন। সোয়ার্থমোর কলেজ থেকে স্নাতক, পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের ওয়ার্থন স্কুল থেকে MBA। ওয়াল স্ট্রিটে চাকরি, মোটা বেতন, নিউ ইয়র্কের ঝলমলে জীবন। বাইরে থেকে দেখলে মনে হবে এই মানুষটার জীবনে আর কি চাই, কিন্তু ভেতরে ভেতরে সে ১৯৭১ সালের স্মৃতি কখনোই যায়নি। ১৯৯৩ সাল, নিউ ইয়র্কের অফিসে হঠাৎ একদিন কম্পিউটার নেটওয়ার্ক বিকল হয়ে গেল। সব কাজ বন্ধ, কানেকশন নেই, কোনো কাজ নেই। সেই মুহূর্তে ইকবাল কাদিরের মাথায় একটা চিন্তার ঝলক দিয়ে উঠল, কানেক্টিভিটি ইজ প্রোডাক্টিভিটি। বাংলাদেশের মানুষের হাতে যদি মোবাইল ফোন থাকতো, তাহলে তাদের জীবন কেমন হতো? এই একটা প্রশ্নই তার জীবন বদলে দিল। কিন্তু এটা ছিল ১৯৯৩ সাল। তখন বাংলাদেশের মাথাপিছু আয় ছিল $৩৪০। একটা মোবাইল ফোনের দাম $৫০০। আর আমেরিকাতেই মাত্র 1% মানুষ মোবাইল ব্যবহার করতেন। বাংলাদেশের গ্রামের দরিদ্র মানুষের হাতে মোবাইল, সবাই বলল এটা পাগলামি। ইকবাল কাদির ওয়াল স্ট্রিটের সেই মোটা বেতনের চাকরি ছেড়ে দিলেন। নিউ ইয়র্কে গণফোন নামে একটা ছোট কোম্পানি খুললেন। এরপর শুরু হলো দরজায় দরজায় ঘোরা। বড় বড় কোম্পানিতে গেলেন, সবাই না বলল। বাংলাদেশ এটা দরিদ্র দেশ, ওরা মোবাইল ফোন কিনবে না। আর আপনার কোনো টেলিকম ব্যাকগ্রাউন্ড নেই, এটা হবে না, এই আইডিয়া কাজ করবে না। কিন্তু তিনি থামলেন না, গেলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে। তিনি বললেন, চেষ্টা করে দেখো। তারপর নরওয়ের টেলিনর, জাপানের ম্যারুব্যানি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন, একে একে সবাইকে রাজি করালেন। ১৯৯৭ সালের ২৬শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবসে গ্রামীণফোন যাত্রা শুরু করলো। সেদিন শুধু একটা কোম্পানির জন্মের দিন ছিল না, সেদিন ছিল বাংলাদেশের যোগাযোগ বিপ্লবের শুরু। এবার আসি ছোট ভাইয়ের কথায়। কামাল কাদির, জন্ম ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বছরে। ছোটবেলা থেকেই ছবি আঁকতেন, শিল্পী হতে চেয়েছিলেন, কিন্তু জীবন তাকে অন্য দিকে নিয়ে গেল। MITর স্লোয়ান স্কুল থেকে MBA করলেন, তারপর বাংলাদেশে ফিরে এলেন। কিন্তু কামাল কাদিরের মাথায় তখন আরও বড় একটা প্রশ্ন ঘুরছিল। বড় ভাইয়ের কারণে লক্ষ লক্ষ মানুষের হাতে এখন মোবাইল, কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট নেই। টাকা পাঠাতে হলে এখনও বাসে চড়তে হয় ঘন্টার পর ঘন্টা। এই সমস্যার সমাধান কি মোবাইল দিয়ে হয় না? ২০০৮ সাল, কামাল কাদির তখন কেনিয়াতে। সেখানে দেখলেন M-Pesa সাফারিকমের মোবাইল ব্যাংকিং সার্ভিস। সাধারণ মানুষেরা মোবাইলে টাকা পাঠাচ্ছে, জীবন বদলে যাচ্ছে। মাথায় একটাই চিন্তা, বাংলাদেশে কেন নয়? দুই ভাই একসাথে বসলেন, পরিকল্পনা শুরু হলো। কিন্তু সহজ ছিল না। বাংলাদেশ ব্যাংকে গেলেন, অনেক সন্দিহান। মানুষ মোবাইল দিয়ে টাকা পাঠাবে কেন? ইকবাল কাদের বললেন, মানুষ তার আপনজনকে টাকা পাঠাতে ঘন্টার পর ঘন্টা বাসে চড়ে গ্রামে যায়। মোবাইল সেই কষ্ট কয়েক সেকেন্ডে নামিয়ে আনবে। তখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন ডক্টর আতিউর রহমান। তার স্বপ্ন ছিল দেশের প্রতিটা মানুষকে আর্থিক সেবার আওতায় আনা। দুই ভাইয়ের কথা শুনে তিনি রাজি হয়ে গেলেন। তারপর গেলেন ব্র্যাকেট প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের কাছে। তিনিও বুঝলেন সম্ভাবনা, রাজি হলেন। ২০১০ সালে মানি ইন মোশন LLC আর ব্র্যাক ব্যাংক মিলে জয়েন্ট ভেঞ্চার করল। নাম দেওয়া হলো বিকাশ। ২০১১ সালের জুলাই মাসে মাত্র ৩৭ জন কর্মী নিয়ে বিকাশ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো। এরপরের গল্পটা রূপকথার মতো। ২০১৩ সালে ওয়ার্ল্ড ব্যাংকের IFCB নিয়োগ করলো। ২০১৪ সালে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এলো। ২০১৮ সালে আলিবাবার অ্যান্ড ফাউন্ডেশন প্রায় ২০% শেয়ার কিনে নিল। ২০২১ সালে জাপানের সফটব্যাংক $২৫০ মিলিয়ন বিনিয়োগ করলো। ৩৭ জন কর্মী থেকে শুরু হয়ে আজকে ৮ কোটিরও বেশি গ্রাহক। বাংলাদেশের প্রথম ইউনিকর্ন স্টার্টআপ, মানে $১ বিলিয়ন বেশি মূল্যায়ন। ফরচুন ম্যাগাজিন তাদের চেঞ্জ দ্য ওয়ার্ল্ড তালিকায় বিকাশকে জায়গা দিল। আজকে বাংলাদেশে টাকা পাঠাও বলার চেয়ে বিকাশ করো বলাটাই স্বাভাবিক হয়ে গেছে।
মাত্র 15 বছর আগে যে দেশে মানুষ টাকা পাঠাতো বাসে চড়ে, সে দেশে এখন কোটি টাকারও বেশি ডিজিটাল লেনদেন হয়। একজন গার্মেন্টস কর্মী মাসের শেষে মোবাইলে বেতন পান। একজন প্রবাসী রাত 12টায় মুহূর্তে বাড়িতে টাকা পাঠান। একজন গ্রামের মা পাশের দোকান থেকে ছেলের পাঠানো টাকা তুলে নেন। এই মানুষগুলো কেউ ইকবাল কাদেরকে চেনেন না, কামাল কাদেরকে চেনেন না, কিন্তু তাদের জীবনটা বদলে গেছে। কারণ 55 বছর আগে একটা ছেলে খালি হাতে ফিরে গিয়েও হাল ছাড়েনি। জীবনে যখন মনে হবে কী লাভ হচ্ছে, কিছুই তো হচ্ছে না, তখন মনে রাখবেন এই কষ্টটা হয়তো একদিন কোটি মানুষের জীবন বদলানোর বীজ। শুধু হাল ছাড়বেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের অবশ্যই ফলো করুন, কারণ আমাদের মিশন সঠিক দিক নির্দেশনার মাধ্যমে আপনার পার্সোনাল ডেভেলপমেন্টে সাহায্য করা। দেখা হবে পরবর্তী ভিডিওতে।